একদম দাঁড়িয়ে গেছে কিন্তু এই যে একটা বাজি করলো। এর মধ্যে কিন্তু আমার তুর্কি স্টাম্বলার নটটা উঠে গেছে একদম দুটো পায়রা। এই মাদিটা কিন্তু আমি সেল করে দেবো। মাদিটা ভালো করে দেখে রাখুন, ঠোঁটের গায়ে ছোট্ট একটা তিল আছে, পুরো সাদা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে কিন্তু একটা লং ভিডিও, একটা বড় ভিডিও নিয়ে আবারও চলে আসলাম দুপুরবেলার ছাদে পায়রাগুলোকে ছাড়ার জন্য। তো আজকের ভিডিওয় কিন্তু প্রচুর আকর্ষণীয় জিনিস থাকবে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও প্রত্যেকদিন আপনাদের সামনে আনতে পারি। ও বড় বড় ভিডিওর মাধ্যমে পায়রাগুলোর কেমন কি আছে, কেমন কি দাম, এবং পায়রা কেমন কি বাজি করে, কেমন কি ফ্লাইং করে, সবই যেন আপডেট আপনাদের দিতে থাকি। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো পায়রাগুলো কিন্তু এখন সবই ছেড়ে দেবো। দেখুন পায়রাগুলো বেরোনোর জন্য সবই কিন্তু খাঁচার সামনে চলে এসছে। তো আপনাদের বেশি দেরি করাবো না, আর পায়রাগুলোকেও বেশি দেরি করাবো না ছাড়ার জন্য। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমি কিন্তু আমার খাঁচার একেবারে সামনের দিকে চলে এসেছি। পায়রাগুলো কিন্তু এখনই সবই ছেড়ে দেবো, আপনাদের তো ভিডিওর মাধ্যমে বললাম। তারই মধ্যে দেখাচ্ছি আমার এই আবলুক, এই একটা নর পায়রা, ওই একটা নর পায়রা। এই পায়রা দুটো কিন্তু এখন নতুন ওড়াচ্ছি, ওই জন্য কিন্তু ফার্স্টে এই দুটো ছেড়ে উড়িয়ে দিয়েছি। ওড়ানোর পরে কিন্তু ওটা ভামের উপরে বসেছে, আর এটা কিন্তু খাঁচার উপরে বসেছে। আপনাদের ফার্স্টে দেখিয়ে দিলাম। আর প্রত্যেকটা পায়রা কিন্তু আটকানো আছে, আর কিন্তু কোনো পায়রা বাইরে ছাড়া নেই। তো ফার্স্টেই খুলে দেবো ছোটো মুখটা, কারণ এখান দিয়েও অনেক পায়রা বেরোয়। তারপরে খুলে দেবো বড় মুখ। বড় মুখ খোলার সাথে সাথে কিন্তু পায়রা একদম ঝড়ের বেগে বেরিয়ে যাবে। দেখুন পায়রাগুলো সব কিন্তু এই যে উঠে যাচ্ছে ফ্লাইং করতে। আর ওই যেমন বিস্কুটটা উঠে গেল কিন্তু। দেখুন এই বন্ধুরা, এই যে সিমি পায়রাটা আর এই যে অন্য অন্য পায়রাগুলো কিন্তু সবই এখন বেরোচ্ছে। আজকে কিন্তু পায়রাগুলো একটু দেরি করে ছাড়া হয়ে গেল, ওই জন্য কিন্তু একটু অন্ধকার অন্ধকার লাগছে। রোদের অতটা তাপ আপনারা বুঝতে পারছেন না। আর দেখুন আমার পায়রাগুলো কিন্তু সব এখন উপর দিয়ে উড়ছে, আর উড়ে কিন্তু এই ভামের উপরে বসছে কিন্তু পায়রাগুলো। তারপরে এই কালো মাদিটাও বেরিয়ে গেলো, আর অন্য অন্য পায়রাগুলো কিন্তু সবই এখন বেরিয়ে যাচ্ছে। তারই মধ্যে কিন্তু বেরিয়ে গেছে আমার লাল বাচ্চাটা। ওকে কিন্তু এখন আর বের করা লাগে না, কারণ ও অটোমেটিক বেরিয়ে যায়। আগে কিন্তু ওকে ধরে ধরে বের করতে হতো। তারপরে বেরোবে কিন্তু আমার বালি সেই মাদি পায়রাটা। এর বাজি তো আপনারা কম বেশি সবাই দেখেছেন, স্প্রিং বাজি। তার মধ্যে কিন্তু আমার দোবাজ উঠে একটা বাজির ঝলক আপনাদের দেখিয়ে দিল, কারণ বাজি না দেখালে কিন্তু আমার ভালো লাগে না। আর দেখুন স্প্রিং বালি বেরিয়ে গেছে, ওই যে বসে পড়ছে বালিটা। আর এই কালো জ্যাক মাদিটা কিন্তু যে ভামের উপরে বসে পড়লো। প্রত্যেকটা পায়রা এরকমভাবে একসাথে বেরোলে কিন্তু আপনাদের বাজিটা অত ভালোভাবে দেখাতে পারি না, কারণ সবাই যখন বাজি করে কার পাশে ক্যামেরা নেবো আর কার দিকে নেব না। যার দিকে ক্যামেরা নেব না সেই কিন্তু তখন রাগ করে, যার দিকে ক্যামেরা নেব সে তখন কিন্তু ভালোভাবে। তো ওই জন্য কিন্তু বাজিগুলো সেভাবে দেখাতে পারি না আপনাদের। এখন ওই সাদা নটটাও বেরিয়ে গেছে কিন্তু। তাই যেগুলো দেখানোর মতো হয় সেগুলোই কিন্তু আপনাদের দেখাই। আর যদি ভিডিও করার মতো কেউ থাকে তখন কিন্তু পায়রাগুলো সব হাতে ধরেই বাজি আপনাদের দেখাতে পারি। তো পায়রাগুলো কিন্তু এখন ছাড়ার সাথে সাথে সব এদিকে চলে এসছে। আর এই দেখুন কি করলো, শুধু টোকা দিলেই কিন্তু পায়রা উঠে যাবে ওর নিজের ক্যালমা দেখানোর জন্য। এখন কিন্তু পায়রাগুলো সব এদিকে আছে, কিছু পায়রা এদিকে আছে, আর ভামের উপরেও কিন্তু আছে, আর ফ্লাইংও কিন্তু কিছু পায়রা করছে উপর দিয়ে। আপনাদের জাস্ট জুম করে একটুখানি দেখাচ্ছি, দেখুন। আর এই আবলুকটা কিন্তু এখনও নামিনি। আর এই দিকে কিন্তু দুটো পায়রা আছে আজকে শুধু ইটের টুকরো খাওয়ার জন্য। আরও ছিল, সেগুলো কিন্তু এখান থেকে উড়িয়ে দিয়েছি। আমার কালো জ্যাকটা আছে, আর এই মাদিটা, এই জোড়টাও কিন্তু সেটিং জোড়া, এরাই শুধু আছে। আর সাদা নটটা চলে আসলো। আর এই বালি নটটা তো আপনারা কম বেশি সবাই দেখেছেন। তো এর বাজিটা আজকে আপনারা দেখাবো একটুখানি পা দিয়ে টোকা দিয়ে কেমন বাজি করে। দেখুন এই যে বসে পড়লো কিন্তু। এই দিক থেকে একটুখানি উড়িয়ে দেবো, কারণ এর বাজি যখন দেখাবো বলেছি একটুখানি দেখাতেই হবে। জাস্ট একটু হালকা ঝলক আপনাদের সামনে তুলে ধরবো এক্ষুনি। আবার কিন্তু যে ওখানে বসে পড়ছে, ও কিন্তু বাজি করছে না, শুধু নিচের দিকে বসে পড়ছে। তাও পায়রাটাকে একটু উড়িয়ে দেবো, দেখি বাজি করে কিনা। আজকে মনে হয় বাজি করার সেরকম মুড নেই, না হলে কিন্তু অনেক আগেই উঠে যেত। দেখুন আবার কিন্তু এদিকে যা, এই দেখো একদম দাঁড়িয়ে গেছে কিন্তু। এই যে একটা বাজি করলো। এর মধ্যে কিন্তু আমার তুর্কি স্টাম্বলার নটটা উঠে গেছে একদম দুটো পায়রা কিন্তু একসাথে। এই যে আবার এখানে বসে পড়লো। আর এদিকে কে আছে দেখুন, চালে ওঠার জন্য কিন্তু অনেক চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না, কারণ ডানাটা কেটে দেওয়া হয়েছে। ওর কারণেই ওর ডানাটা কেটে দেওয়া হয়েছে। কারণ অত বাজি করলে আর অত উপরে উঠে গেলে আর হারিয়ে গেলে কে তোমার ডানাটা রাখবে বলো তো। ওই জন্য কিন্তু পায়রাটার ডানাটা কেটে দিয়েছি। ওই জন্য এখন আর উঠতেই পারছে না, শুধু একটা দুটো বাজি করে আবার এসে নিচে বসে পড়ে। আর এদিকে কিন্তু পায়রাগুলো আবারও চলে এসছে ইটের টুকরো খাওয়ার জন্য। আর পায়রা কিন্তু আরও কিছু ঘরের ভিতর আছে, আপনাদের দেখাচ্ছি।
দেখুন এই যে বিস্কুট দুটো এখনও কিন্তু ঘর থেকে বেরোয়নি। আর সাদা এই মাদিটা কিন্তু এখন মল্টিং আছে। এই মাদিটা কিন্তু একটা অ্যাডাল্ট পায়রা, এখন মল্টিং আছে। খুবই সুন্দর আইস কোয়ালিটি এবং খুব সুন্দর বাজি, পাই ফেদারগুলো খুব বড়। তো এই মাদিটা কিন্তু আমি সেল করে দেবো। মাদিটা ভালো করে দেখে রাখুন। ঠোঁটের গায়ে ছোট্ট একটা তিল আছে, পুরো সাদা মাদি, একদম পুরো অ্যাডাল্ট মাদি। যদি কারোর এই মাদি পায়রাটা পছন্দ হয় তো অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। এই মাদিটা কিন্তু আমি সেল করে দেবো। আর এইদিকে এই বাচ্চাটা দেখুন, দেখতে দেখতে কিন্তু খুবই বড় হয়ে গেছে। একটা সবুজ এখানে আছে, একটা সবুজ এখানে আছে। এগুলো কিন্তু সেলের জন্য জাস্ট আপনাদের দেখালাম। আর কালো বাচ্চাটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখতে দেখতে। আর কিন্তু বাচ্চা সেরকম নেই। আর এর মধ্যে শুধু এই কালো মাদি পায়রাটা ঘরের ভিতর আছে দেখুন। তো একেও বের করে দেবো। যা, ওর কিন্তু ডানাটা কাটা আছে দেখুন। ও কিন্তু এক্ষুনি বেরিয়ে যাবে। ও কিন্তু একদম এই পাশে বসেছিল, তাই ওকে একটু বের করে দিলাম, কারণ না বেরোলে খাবে কি করে। আবার দেখুন চলে যাচ্ছে ওদিকে। তো এর নটটা কিন্তু নেই, সিঙ্গেল একটা মাদি পায়রা। এটা সেলের জন্য না, জাস্ট আপনার শখের জন্য দেখালাম, কারণ কালো পায়রা আমি সেরকম সেল করি না। আর এই কালো জ্যাক দুটোও কিন্তু এখন ওইদিকে তাড়িয়ে দেবো, কারণ অনেকক্ষণ এদিকে ছিল। এই দেখুন মাদি পায়রাটা, শুধু একবার টোকা দিলেই হয়, তারপরে বুঝতে পারবেন কেমন বাজি করে পায়রাটা। আর ওর নটটা কিন্তু এই যে দেখুন, বাজি করতে করতে একটা লেজের পাখনা খুলে গেছে ওই যে। আর এদিকে কিন্তু আমার এই তুর্কিশ টাম্বলারটা মাদিটাকে আর ছাড়ছে না। মাদিটাও ডানা কেটে দিয়েছি কারণ হারিয়ে যাওয়ার জন্য। আর এই যে আমার ঝামর নর পায়রাটা এখানে চলে এসছে ভাম থেকে উড়ে। যা, ওই ভামের উপরে বসে পড়লো কিন্তু আবার। যে ভামের উপরে না বসলে কিন্তু ওর বাজিটা আপনাদের দেখাতে পারতাম কেমন বাজি করে। আর ওর বাজিটা আপনারা কম বেশি সবাই দেখেছেন। আর আমার কালো কিংও কিন্তু বেরিয়ে গেছে দেখুন। আওয়াজ দেখুন শুধু, এবং হেলিকপ্টারের মতো আওয়াজ, মনে হচ্ছে হেলিকপ্টার উড়ে যাচ্ছে কিন্তু উপর দিয়ে, সেরকম আওয়াজ করে বাজি করছে। আর ওই সাদা মাদিটা যে উড়ে চলে যাচ্ছে, একদম পুরো ডিপে চলে যাবে। এই সিমি নটটা কিন্তু, বাজিটা দেখে রাখুন, এবারটা কিন্তু সেলের জন্য থাকবে। দেখুন বাজিটা শুধু দেখবেন, একদম পুরো দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম সুরকিতে বাজি কিন্তু পায়রাটার। দেখুন শুধু বাজিটা দেখুন, আর বাজিটা গুনুন কতগুলো বাজি করে। যতক্ষণ উড়বে ততক্ষণ বাজি। আপনার শুধু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম, এবারটা কিন্তু সেলের জন্য থাকবে। আর মাদিটাটা কিন্তু একেবারে হাত বাজি, পা দিয়ে টোকা দিলেই কিন্তু বাজি করে মাদি পায়রাটা। একটা জিনিস আপনাদের দেখাচ্ছি দেখুন, এখানে কিন্তু অল্প কিছু পায়রা আছে। দেখুন এখানে অল্প কিছু পায়রা এখান দিয়ে ঘোরাঘুরি করছে, আর একটু গ্রিলের টুকরো পড়েছে সেগুলো কিন্তু খাচ্ছে। ভামের পরেও কিন্তু কিছু পায়রা আছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। আর এই দিকে দেখুন পায়রা সব একদম লাইন দিয়ে কিন্তু এখানে ইট খেতে ব্যস্ত আছে। মনে হচ্ছে এখানে সর্ষে দেওয়া আছে, সর্ষে দিলে যেরকম খায় সেরকমভাবেই কিন্তু সব একদম ঘিরে রেখেছে। আর এবার সাদা পায়রাটা কিন্তু ওই যে দুটো ডিম একদম ফোটার মতো হয়ে গেছে, মাইটা আবার ডিম তা দিতে চলে গেল। আর নটটা কিন্তু এখানে বসে আছে, ও চলে যাবে একটু পরে খাওয়ার হয়ে গেলে, তখন কিন্তু মাদিটা আবার বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দরভাবে ডিমটা তাই দিচ্ছে পায়রাটা, একদম ডিমটা কিন্তু ঠোঁট দিয়ে টেনে টেনে একদম পুরো বুকের নিচে নিয়ে নিচ্ছে তা দেওয়ার জন্য। আর সবাই যখন ওদিকে ব্যস্ত, তখন কিন্তু আমার এই সাদা পায়রাটা এখানে কিন্তু একা একা বসে কি করছে ও, সেটাই তো বুঝতে পারছি না। ওকে ঘরে ঢুকতে চাচ্ছে, না হলে এইখানে তো কোনো খাবার নেই কিছু নেই, তাহলে ও এখানে, তোকেও কিন্তু এখান থেকে উড়িয়ে দেবো। ওই দেখুন ওড়ানোর সাথে সাথে এদিকে চলে আসলো। আর এই দোবাস কিন্তু মাদির পিছন ছাড়ছে না, এখন কিন্তু সবসময় মাদিটার পিছনে দাবড়ে নিয়ে বেড়াচ্ছে ডিম পাড়ার জন্য। কিছুদিনের ভিতর পায়রাটা কিন্তু ডিম দিয়ে দেবে। পায়রাগুলো ডিম পারলে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের আপডেট দিতে থাকবো। আর দেখুন দেখতে দেখতে আমার লাল সুন্দরী আর কালো বাচ্চাটা কত বড় হয়ে গেল। এখন কিন্তু ওরা নিজেরাই খুঁটে খায়, ওদের আর খাইয়ে দেওয়া লাগে না। লাল সুন্দরীটা মনে হয় নর হবে, কালো যে একটা মাদি হবে। তো পায়রার বাচ্চা দুটো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আপনারা একটু জুম করে কিন্তু দেখানোর চেষ্টা করলাম পায়রা দুটো। আর এদিকে দেখুন আমার কালো জ্যাকটা কিন্তু ওই সাদা মাদিটার পিছনে ডাকাডাকি করছে। এর পাই ফেদার দেখুন, দিন যাচ্ছে আরও বড়ো হচ্ছে। একটুখানি হালকা নোংরা লেগে গেছে, কারণ পায়রাটার বাচ্চা আছে ঘরে। আর এই নটটা তোকে আপনারা সবাই চেনেন, দেখুন নটটাকে উড়িয়ে দিয়ে আপনাদের বাজিটা দেখাবো। পা দিয়ে টোকা দেবো, দেখবেন শুধু বাজিটা। ওই দেখুন একটুখানি হাইটে একটা বাজি করে দিল, দিয়ে কিন্তু আবার ওখানে বসে পড়লো। আর এই দোবাসটা আপনার দেখাবো এবার বাজি করে কিনা। দেখুন ওই সিধা উঠে গেছে, একটা বাজি করে বসে পড়লো। কিন্তু আমার টাইগারটা আবার এখানে কি করে উঠে গেছে জানি না। দেখুন ও মনে হয় আপনাদের একটু বাজি দেখাতে চাই।
কারণ সবার বাজি যখন দেখেছি ওর বাজি না দেখালে কি করে হয়, তাই ও কিন্তু এখানে উঠে গেছে বাজি দেখানোর জন্য, কারণ ওকে তো কখনো টোকা দিইনি, দেখি ও কেমন বাজি করে। যা দেখুন ওখানে বসে আছে পায়রাটা, ওখান থেকে যখন নামবে তখন কিন্তু বাজি করবে, সেটা কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই টিনের উপর চলে গেল, টিনের উপর না চলে গেলে কিন্তু ওর বাজিটা এক্ষুনি দেখাতাম। দেখি কখন নামে, যদি নামে আর তখন যদি আমি ভিডিও করে থাকি তো অবশ্যই কিন্তু পায়রাটার বাজি আপনাদের দেখাবো। আর আমার সাদা নটটা দেখুন একা একাই কিন্তু ডেকে বেড়াচ্ছে এখানে। আর মাদিটা কিন্তু এখানে বসে আছে, এই মাদিটাই কিন্তু বলেছিলাম সেল করব। পায়ে খুবই মানে অসম্ভব বড় বড় পায়ে ফেদার, এখন একটু মল্টিং আছে, পাইলোমটা ভাঙা আছে, খুবই সুন্দর কোয়ালিটির পায়রাটা। কিন্তু যদি মাদি পায়রা আপনার লাগে তাহলে এটা নিতে পারবেন, আপনারা লাভবান হবেন। পায়রার পায়ে ফেদার হেভি বড় বড়, দেখে বুঝতেই পারছেন খুবই সুন্দর। আর পায়রাটা হাত থেকে ছাড়লে কিন্তু খুব সুন্দর বাজিও করে, সেটা কিন্তু আপনাদের বলে দিলাম ভিডিওর মাধ্যমে। আর এই আমার আবলুকটা কিন্তু এখানে ডাকাডাকি করছে, এটা কিন্তু বাচ্চা আবলুকটা না, এটা নর, বাড়ির একটা মেন পেয়ারের আবলুক নর। আর দেখুন চলে এসছে টাইগারটা, বাজি করলো না, জাস্ট সিধা নেমে আসলো। এখন কিন্তু পায়রাগুলোকে খেতে দিয়ে দেবো, কারণ অনেকক্ষণ হয়ে গেছে পায়রাগুলোকে ছেড়েছি। তো ফার্স্টে সর্ষে, তারপরে গম, কলই সবই কিন্তু পায়রাদের আজকে দেবো, কারণ পায়রাদের বাচ্চা আছে, ওই জন্য পায়রাদের সবসময় হাই প্রোটিনের খাবার কিন্তু দিতেই হবে। আর কালো মাদিটা ওই দিকে নেমে যাচ্ছে, বাজি করতে গিয়েও করলো না। দোবাসটার জোর যে সবুজটাও কিন্তু নামতেই পারছে না টিন থেকে বারবার চলে যাচ্ছে উপরে, আবার টিনে। দেখুন যতবার নামার চেষ্টা করছে ততবারই কিন্তু যে ওখানে বসে পড়ছে। এখন কিন্তু অল্প একটু সর্ষে দিয়ে দিলাম পায়রাগুলোকে খেতে দেওয়ার জন্য। সর্ষে দেওয়ার সাথে সাথে কিন্তু কিছু পায়রা এসেছে, আর কিছু পায়রা কিন্তু এখনও দূর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওরা মনে হয় বুঝতে পারিনি এখন এখানে সর্ষে দিয়েছি, তো একটু সর্ষের কোটা নাড়া দেবো, দেওয়ার সাথে সাথে কিন্তু সবাই চলে আসবে। দেখুন এবার কালো জ্যাক নর পায়রাটা কিন্তু নামার চেষ্টা করে আবারও কিন্তু বসে পড়লো ওখানে গিয়ে। আর দেখেন কালো মাদিটা আসছে বাজি করতে করতে, মানে ঘর থেকে বেরোলেও বাজি করতে হবে, খেতে আসলেও বাজি করতে হবে, যেখানেই যাক না কেন ওর কিন্তু বাজি করতেই হবে। বাজি করেই কিন্তু পায়রাগুলো আসবে এখানে খেতে, কারণ বাজি করতে করতে ওদের খেতে ভালো লাগে মনে হয় শুধু ওই কালো জ্যাক মাদি পায়রাটার। অন্য পায়রাগুলো হেঁটে আসবে, উড়ে আসবে, আর কালো জ্যাকটা যখন আসবে তখন কিন্তু বাজি করতে করতে। দেখুন এখন কিন্তু একটা পায়রাও ওই পাশে নেই, সবই কিন্তু এখানে চলে এসছে খাওয়ার জন্য। শুধু দুটো তিনটে পায়রা আছে যেগুলো ইটের টুকরো খাচ্ছে, আর সব থেকে বেশি কিন্তু পায়রা এখানে আছে। দেখুন এখানে সবই খাওয়া দাওয়া করছে, কারণ এদের খাবার একটু দেরি করে দেওয়া হয়ে গেছে আজকে। আর ভামের উপরে 4টে পায়রা আছে, তার মধ্যে আবলুকটা দেখুন এই চুক্কিতে নেমে গেল, যেটা সেলের জন্য থাকবে। আর আছে 3টে পায়রা, যার মধ্যে একজোড়া কালো জ্যাক আছে, আর সেমি মাদিটা তো নামতে দেরি হবে আপনাদের তো বললাম। আর সিমি দুটো তো সেল থাকবে আপনাদের বললাম, আর ভিডিওর মাধ্যমে কিন্তু সিমি দুটোর বাজিও আপনাদের দেখালাম, কারণ কি অনেকে বাজির ভিডিও চেয়ে থাকেন, সেভাবে তো বাজির ভিডিও করা থাকে না, জাস্ট আপনাদের ভিডিওর মাধ্যমে বাজির ভিডিও দেখিয়ে দিলাম। তো কাউ যদি লাগে তো এইখান থেকে বাজির ভিডিওটা দেখে নেবেন, কারণ ওইভাবে কোনো বাজির ভিডিও কোনো পায়রারই আমার করা নেই। তো ভিডিওর মাধ্যমে যেটা বাজির ভিডিও দেখতে পাবেন সেটাই কিন্তু অরিজিনালি হবে, তাছাড়া আদার্স কিন্তু আমার কাছে কোনো বাজির ভিডিও নেই। এই যে আমার কালো মাদিটাও কিন্তু আস্তে আস্তে নেমে আসছে, দেখুন এখানে বসে পড়লো। নটটা কিন্তু এখনও ওখানে বসে আছে, মাদি যেহেতু নেমে গেছে নটটাও কিন্তু চলে আসবে। আর আবলুকটা আমার পিছনের দিকে চলে এসছে, আর বিস্কুটও কিন্তু বেরিয়ে গেছে অবশেষে। এই যে নেমে গেল কালো মাদি পায়রাটা, দেখুন নামার সময় কিন্তু টুক করে একটা বাজি দিয়ে দিল, একদম পুরো সোলো রাইডার, মানে সোলো, একদম সোলো যে বাজিটা হয় যার কোনো আওয়াজ হয় না, সেরকম কিন্তু একটা বাজি করে দিল পায়রাটা। আর এদিকে এই বিস্কুটটা তো এই সাদা মাদিটার পিছনে সবসময় ডাকাডাকি করে, ওর আর কোনো কাজ নেই, শুধু ডাকতেই হবে। আর এদিকে আমার আর একটা সাদা মাদি কিন্তু চলে আসলো খাবার খেতে। দেখুন আবলুকটা শুধু কী করবে, দেখুন এই 2 আবলুক কিন্তু একদম পুরো ডেকে ফাটিয়ে ফেলে, একদম পুরো বাড়িটা পুরো মাতিয়ে রাখে কিন্তু শুধু এই 2টো আবলুকই। এদের এত ডাক হয়েছে রিসেন্টলি, নিউ অ্যাডাল্ট পায়রা তো ওই জন্য মনে হয় এরকম ডাকছে। আর ওদিকে কিন্তু ওরা আর খাওয়া দাওয়ার কোনো ইচ্ছা নেই, বিস্কুটটা ওর মাদিটার পিছনে ডাকাডাকি করছে, ওই দেখে কিন্তু সাদা নটটাও চলে গেছে ডাকার জন্য। আর সিমি মাদিটা আর কালো জ্যাক নটটা কিন্তু এখনও বসে আছে। কালো জ্যাক নটটা যখন নামবে ওর বাজিটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব, তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন আজকে। আপনাদের তো বললাম যদি আপনারা ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। সেহেতু কিন্তু ভিডিও করতে করতে চলে আসলো ভাইরাল সেই গোপাল ভাই। তো প্রত্যেক দিনের মতো আজও চলে এসছে একটা রকস্টার লুক নিয়ে। তো হাতে কি পড়েছো এটা? হ্যাঁ, তো
তো কী কারণে পড়া এটা কি পায়রার কোনো ব্যাপার আছে, মানে এটা পড়লে পায়রা পুষতে ভালো হবে কিংবা এরকম কোনো ব্যাপার আছে নাকি? তাহলে এটা পড়ার কারণটা কি? তো কোথার থেকে কিনেছো, কোথার থেকে? মেলার থেকে কিন্তু পড়ে একদম পুরো রকস্টার গোপাল ভাই চলে এসছে। তো পায়রা কি কালেকশন হয়েছে কিছু নাকি? কি কি কালেকশন করেছো? তো এখন কি শুধু ম্যাড্রাস আর গিরিবাস থাকবে তাই তো? মানে গিরিবাস বেশি থাকবে না ম্যাড্রাস? গিরিবাসটা বেশি থাকবে তাই তো? তো এখন কয় সেট আছে, কয় সেট পায়রা? তা পায়রা কি ভিডিওর মাধ্যমে দেখানো যাবে কিছুদিনের ভিতর? তাহলে দর্শকদের উদ্দেশ্যে তোমার বাড়ি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, কারণ তোমার ভিডিওটা দর্শকরা প্রচুর মানে লাইক করছে এবং প্রচুর ফলো করছে। অবশ্যই দেখানো যাবে আমার বাড়ির ভিডিও। তো দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও? দাদার চ্যানেলে আমার বাড়ির ভিডিও আসতে থাকবে, তো কিছুদিন পরে আবার নতুন একটা বড় ব্লগ ভিডিও হতে চলেছে আমার বাড়ির। আর তোমার ভিডিও তো আসবে নাকি? আমার ভিডিও আসবে আমার চ্যানেলে। আমার চ্যানেলের নাম হচ্ছে বেবি পিজন ওয়ার্ল্ড। তো ওই চ্যানেল তো প্রত্যেক নিয়ত ভিডিও আসতেই থাকে নাকি? প্রত্যেক নিয়ত ভিডিও আসতেই থাকে। শর্টটা বেশি আসে না বড় ভিডিও? শর্টটা বেশি, সেগুলো বড় ভিডিও খুলে নিচ্ছি, ছাড়ি না। ও শর্টটা বেশি আসে, বড় ভিডিও সেরকম আসে না, আসবে তাই তো? পরবর্তীতেও বড় ভিডিও আসবে। তো পায়রাদের একটু গম খেতে দাও তুমি যখন এসেছো। তো ভাই যখন এসেছে কিন্তু ভাইকে দিয়ে একটু গম দিয়ে দেবো পায়রাগুলোকে, তাহলে আমার ভিডিওটাও করতে ভালো হবে। আর ও পায়রাগুলোকে খুব ভালোবাসে, ওই জন্য কিন্তু ওর হাত দিয়ে পায়রাগুলোকে একটু গম দিয়ে দিচ্ছি। দেখুন গম দেওয়ার সাথে সাথে কিন্তু ওরা গম খেতে চলে আসবে। শস্য যেহেতু খাওয়া হয়ে গেছে, সমস্ত পায়রা কিন্তু আবার ছড়িয়ে ছিটিয়ে গেছে ছাদের এদিকে সেদিকে। এখন যেই পায়রাগুলো একটু গম দেবো তখন কিন্তু ওরা আবারই চলে আসবে পায়রাগুলো গম খেতে, কারণ কি খাবার না থাকার কারণে ছড়িয়ে ছিটিয়ে গেছিলো। তো আর একটু গম দিয়ে দাও, তাহলে আর বারবার দেওয়া লাগবে না, একবার একটু বেশি করে গম দিয়ে দেবে, নাহলে কিন্তু বারবার দিতে হবে আর বারবার ওরা চলে যাবে। তো ওর থেকে ভালো একবারে ওরা খেয়ে দিয়ে চলে যাক। একটু কলোও দিয়ে দাও তাহলে একবারে। তো বন্ধুরা এখন কিন্তু পায়রাগুলোকে গম দেওয়া হয়েছে, দেখুন গমগুলো কিন্তু দুই জায়গায় ভাগ করে দিয়েছি, পায়রাগুলো কিন্তু খুব সুন্দরভাবে গম খাচ্ছে। এখন এক মুঠ কলোও দিয়ে দেবো পায়রাগুলোকে, তো ওরা খেতে লাগুক, আপনারাও কিন্তু ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা আপনারা তো দেখালাম পায়রাগুলো কিন্তু লাস্ট পজিশনে এসে গোপাল ভাই খেতে দিল, কারণ গোপাল ভাই আসলে কিন্তু ওই খেতে দেয়, কারণ ও পায়রাগুলোকে খুব পছন্দ করে, ও ভালোবাসে। তো ওর হাত দিয়েই কিন্তু আজকের বিকেলের খাবার পায়রাগুলোকে আমি দেয়ালাম। তো ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, ভিডিওটা যেখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো দেখা হবে কাল রাত 8টার সময় নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। এই আশা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।